সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ বুঝে বলতে কোথায় গুণনা হবে এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত স্পিডে পবিত্র কোরআন রিডিং পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। ওয়ালাকাদ, কলকলা নিচে ধাক্কা মেরে আসবে। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কদ দাল জবর কদ, ওয়ালাকাদ। নাসর, নুন জবর না, সাদ জবর স, র জবর র, নাসর। সদ অক্ষর মোটা অক্ষর, আকার উচ্চারণ হবে না। র অক্ষরটি মোটা অক্ষর, আকার উচ্চারণ হবে না। স র এরকম হবে, সা রা হবে না। স র, না স র। কুমুল, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, কুমুল। লহু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি পেশ বা জাবার বা যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়া যাবার ল, হা পেশ হু, ল হু। যদি এই জিনিসটাই বা নিচে যদি আসে জের বা যে কোনো জিনিস, পাতলা করা হবে লা হু, আর উপরে আসলে ল হু। নিচে থাকলে পাতলা করা হবে, উপরে থাকলে মোটা করা হবে। উপরে আছে তার জন্য মোটা করে পড়ছি, ল হু। ওয়ালাকাদ নাসারাকুমুল লাহু, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু। এভাবে থেমে থেমে পড়বেন এবং পিছন থেকে আবার দ্রুত পড়বে চেষ্টা করবেন। এভাবেই প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন রিডিং পড়তে পারবেন। এই নিয়মটা অনেক যুক্তি এবং নিয়ম বুঝে পবিত্র কোরআন এবং শব্দে শব্দে অনেক স্পষ্ট ভাবে নিজে নিজেই পড়তে পারবেন যদি আমার মতো পড়েন তাহলে। বিবাদ রিউ, এখানে কলকলা, বাজের বি, বা দাল দেবার বাদ, বিবাদ। র ওয়াও জের, রিউ দুই জের আছে, একটি জের বাদ দিয়ে দিবেন। কেন? অবশ্যই খেয়াল রাখবেন, যদি দুই জের বা দুই জাবার বা দুই পেশ যদি থাকে এবং তাসদিদ ওয়ালা অক্ষরের সাথে যদি যুক্ত হয়, তাহলে একটি জের বা একটি জাবার বা একটি পেশ বাদ দিয়ে দিবেন বানান করে পড়তে গেলে। এখানে র ওয়াও দু জের আছে, তো দু জের না বলে র ওয়াও জের, রিউ, বিবাদ রিউ। এখানে কলকলা, এখানে ঈদগামে বা গুন্না। ওয়া, ওয়া জাবার ওয়া। আনতুম, এখানে ইকফা গুন্না, বাংলা অনাস্কার মতো। হামজা নুন যাবার আং, আলিফকে হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা নুন যাবার আং, তা মিম পেশ তুম, আং তুম। আজিল্লাহ, গোলতা যদি থাকে এবং জিমের জায়গায় থামা ভালো, ওয়াকফ করা ভালো। থামতে গেলে গোলতা থাকলে একটি সাকিন দিবেন, মনে মনে জজম দিবেন, সাকিন বা জজম যেটাই বলেন দিবেন, দিয়ে হা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। গোলতাকে হা, হা পড়তে হবে। কেন? যেখানে থামবেন, থামতে গেলে গোলতা থাকলে, থামতে গেলে যে খাড় যাবার যে কোনো জিনিস থাক না কেন, মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে থেমে হা হয়ে যাবে। লাম হা যাবার লাহ, এরকম হয়ে যাবে। হামজা যাবার আ, জাল লাম জিল, আজিল লাম হা যাবার লাহ, আজিল্লাহ। অবশ্যই খেয়াল রাখবেন, গোলতা থাকলে থামতে গেলে ওখানে সাকিন দিয়ে দিবেন। যে কোনো জিনিস পেশ যাবার, খাড় যাবার, দুই যাবার যে কোনো জিনিস থাকলেই সাকিন দিয়ে দিবেন, দিয়ে হা পড়ে নেবেন। ফাত্তা, ফাতা ফাত্তা তা ফাত্তা কুল, ফাতা জল ফাত্তা তা ফাত্তা কফ লাম পেশ কুল, ফাত্তা কুল। ল হা, খাড় যাওয়া দেখলে স্টেনে পড়বেন। আপনাকে বলেছি যদি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে পেশ বা যে কোন জিনিস থাকলে মোটা করা হবে।
ল হু না বলে লা হা আছে, অনেক জায়গায় হু হবে, অনেক জায়গায় হা হবে, অনেক জায়গায় হি হবে। তো এই শব্দটা খালি হা হি হু এটাই বেশিরভাগ আসে। এখানে ল হু। একটি বিষয় খেয়াল রাখবেন, বাংলাতে যেরকম যাবার থাকলে এবং পেশ থাকলে এবং জের থাকলে, যেরকম তুমি যাও, তুমি এসো, তুমি চলো, এরকম শব্দে ব্যবহার হয়, তার জন্য যে যাবার পেশ দেওয়া হয়। আল্লাহু মানে আল্লাহ, আল্লাহকে, আল্লাহর, এরকম শব্দ ব্যবহার হবে যে যাবার পেশ থাকলে। এটি শুধু আপনাকে বোঝাবার জন্যই বললাম। আমি অত বাংলা অনুবাদ বুঝি না, শুধু এইটুকুই বললাম যে যাবার পেশ লাস্টে, এই শব্দ লাস্টের অক্ষরে যদি আসে এরকম ব্যবহার হয়। লাআল্লাকুম, লাম জবর লা, আইন লাম জবর আল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। লাম জবর লা, লাআল্লা, কাফ মিম পেশ কুম, লাআল্লাকুম তাশকুরুনা। আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। তা শিন জবর তাস, কাফ পেশ কু, র পেশ রু, নুন জবর না, তাশকুরুনা, তাশকুরুন। আশা করি আপনারা এই শব্দ বুঝে পবিত্র কোরআন শিখবেন শুদ্ধভাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।